কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। প্রধানমন্ত্রীর যে কার্যালয়, যা পিএমও আমরা সকলে জানি, সেই পিএমও এবার সরে যাচ্ছে। এতদিন যেখানে ছিল সেখান থেকে সরে গিয়ে এবার পিএমও চলে যাবে সেন্ট্রাল ভিস্টার অন্তর্গত সেবাতীর্থ বলে একটি বাড়িতে। মকর সংক্রান্তির পরেই সেই দিনটি স্থির করা হয়েছে যে কোনো একদিনের মধ্যে উপযুক্ত তিথি বিচার করেই সেই ভবনে সরে যাওয়া হবে। সেবাতীর্থ একটি ভবন নয়, 3টি ভবন। প্রথম ভবনে থাকছে পিএমও, দ্বিতীয় সেবাতীর্থ 2 সেখানে থাকছে ক্যাবিনেটের অর্থাৎ কেন্দ্রীয় সচিবালয়ের সমস্ত শীর্ষ আধিকারিকরা বসবেন সেখানে। তৃতীয় সেবাতীর্থ 3, এই তৃতীয় ভবনটি হবে জাতীয় নিরাপত্তা পরিষদের ভবন এবং যেখানে বসবেন স্বয়ং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার এর যে ডিজাইন, সেই ডিজাইন আগে যেরকমভাবে ছিল, যে যখন সাউথ ব্লক বা নর্থ ব্লকে যে অফিস ছিল, সাউথ ব্লকের অফিস ছিল বড় বড় মোটা মোটা দেওয়াল এবং প্রত্যেকটা ঘরে ভারী দরজা এবং তার পাশাপাশি সরু সরু করিডোর। কিন্তু এখানে সেই ব্যাপারটাই থাকছে না। প্রত্যেক আধিকারিকের জন্য যে আলাদা ঘরের বন্দোবস্ত ছিল সাউথ ব্লকে, সেটা বদলে যাচ্ছে এখানে, অর্থাৎ এই সেবাতীর্থতে। এখানে একটা বড় এলাকার মধ্যে ওপেন স্পেসে এই থাকবে, যাতে সমন্বয়টা খুব দ্রুত হয়। এটাই হচ্ছে প্রধান বিষয়। দ্বিতীয়ত, এর যে প্রযুক্তিগত জায়গা থেকে যদি দেখতে হয়, তাহলে এর সাইবার সিকিউরিটি অত্যন্ত উন্নত মানের। তৃতীয়ত, স্থাপত্যের দিক থেকে এটা ভূমিকম্প হলে এই বাড়ির কোনো প্রকার ক্ষতি হবে না বলেই দাবি করা হয়েছে নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর পক্ষ থেকে। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই ভবন এবং এই ভবন রাইসিনা হিলসের কাছেই। এখানে আরেকটি বিষয়, যে পিএমওর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হল থাকছে, যেখানে একটি ছোট দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বড় সভাও করতে পারেন প্রধানমন্ত্রী। এবং তার পাশাপাশি এখানে যে সাইবার সিকিউরিটি থাকছে, সেই সিকিউরিটি কেউই হ্যাক করার মতো অর্থাৎ ভেদ করতে পারবে না। তৃতীয়ত, যে কোনো পরিস্থিতিতেই এই ভবন সম্পূর্ণরূপে কাজ করতে সক্ষম বলেই নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবার এটার যে ডিজাইন, সেই ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাউথ ব্লক যেমন একটা ঔপনিবেশিক, ব্রিটিশ ঔপনিবেশিকের ঐতিহ্য বজায় রেখে সেখানে সাউথ ব্লক তৈরি হয়েছিল, তার বদলে এখানে থাকছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যের বেশ কিছু মোটিভ থাকছে দেওয়ালে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে সেবাতীর্থ যে নামটি দেওয়া, এই নামটিও কিন্তু আগে যেটা ছিল শুধুমাত্র প্রশাসন, সেই প্রশাসনের জায়গা থেকে বেরিয়ে এসে জনতার সার্ভিস করা, জনতার সেবা করা, সেই দর্শনগত জায়গা থেকেও এই নামের একটা পরিবর্তন করা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে, যে এই এত বড় ভবন নির্মাণ করার কারণের মধ্যে প্রধানমন্ত্রী যাতে একসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পান, অর্থাৎ দেশের সুরক্ষার জন্য যাতে সমন্বয়ে কোনো প্রকার দেরি না হয় এবং কোনো পদক্ষেপ তা রূপায়ণ এবং বাস্তবায়নে যাতে নির্দেশে কোনো ন্যূনতম বিলম্ব না হয়, সেই কারণেই এই ক্যাবিনেট সেক্রেটারিয়েটকেও নিয়ে আসা হয়েছে পিএমওর একদম পাশে। এই দুটি বিষয়ের পাশাপাশি প্রযুক্তি এবং ডিজাইনের দিক থেকেও অত্যন্ত উন্নত মানের এই সেবাতীর্থ। 1200 কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এই 1200 কোটি টাকা ব্যয়ের পর আদতে পরিষেবাটা কি দিতে পারবে নরেন্দ্র মোদীর সরকার, সেই প্রশ্নটা উঠছে। তার কারণ, এই সেন্ট্রাল ভিস্টা নির্মাণে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, সেই রকম টাকা এই মুহূর্তে কোভিড পরবর্তী সময়ে এই বিপুল টাকা ব্যয় নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। এমনকি পিএম কেয়ারের যে অর্থ, সেই অর্থের কেন হিসেব দেওয়া হচ্ছে না, সেই তহবিলের কেন হিসেব দেওয়া হচ্ছে না, তা নিয়ে মামলাও উঠেছিল আদালতে। যদিও পিএম কেয়ারের যে তহবিল, সেই তহবিলকে আপাতত আরটিআই এর অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে দিল্লির হাইকোর্টের পক্ষ থেকে। কিন্তু এক্ষেত্রে এই পিএমওর মধ্যে, সেবাতীর্থর মধ্যে যে সমস্ত প্রশ্ন থেকে যাবে, তার উত্তর পাওয়া যাবে তো? মানুষ আদতে পরিষেবা পাবেন তো? প্রশ্ন থেকে যাচ্ছে সেখানেই। দেখা যাক কবে এই ভবনে শিফট করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই সংক্রান্ত আপডেট দেব। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।